হরতালের কয়েক ঘন্টা আগে সোমবার রাতে আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়াতে নিয়মিত প্রোগ্রাম দায়মুক্তিতে যোগ দেন দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। তিনি সেই অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি জানি আপনারা খুবই দুর্যোগের মধ্যে আছেন, তার মধ্যেও আমাদের আন্দোলন কর্মসূচি সফল করতে হবে। আমি সবাইকে বলছি হরতালকে সফল করে তুলুন। আমি সকলকে বলছি মানুষের কাছে যান এবং তাদের পাশে নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন। এই ব্যাড ট্যাক্স সব প্রত্যাহার করতে হবে, কারণ এটা অবৈধভাবে সে ব্যাড ট্যাক্স দিয়েছে। এখানে কোনো আইনগত ভিত্তি নাই। ট্যাক্স দিতে হলে আইন করে দিতে হয়, বেআইনি ভাবে দেওয়া যায় না। এখানে সম্পূর্ণ আইনের লঙ্ঘন করেছে, সংবিধান লঙ্ঘন করেছে। কাজে এগুলি সব প্রত্যাহার করতে হবে। যত জেল জুলুম অত্যাচার হচ্ছে এবং যত নেতাকর্মী গ্রেপ্তার বন্দী, সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে, সব বন্দীদের মুক্তি দিতে হবে। এই যে পুলিশ হত্যা, আনসার হত্যা এবং সেনাবাহিনীর যারা অফিসার তাদের পাসপোর্ট বাতিল, তাদের উপরে গ্রেপ্তারি পড়ানো, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া, অবসরপ্রাপ্ত এবং চাকরিরত, এগুলি সমস্ত বন্ধ করতে হবে। স্বাধীনতা সার্বভৌমত্ব যারা রক্ষা করে, বিদেশের শান্তি মিশন রক্ষা মিশনে, জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে যারা অবদান রাখে, তাদের বিরুদ্ধে এই ধরনের মামলা দিয়ে তো বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে। কাজে এই সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে। সমস্ত যার যার পাসপোর্ট বাতিল সেগুলো আবার চালু করতে হবে। পুলিশের উপর যে হত্যাকাণ্ড হয়েছে তার তদন্ত করতে হবে, দোষীদের শাস্তি দেবে, এখানে দায় মুক্তি দেওয়া যাবে না। এবং যে সমস্ত পুলিশের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে তা প্রত্যাহার করতে হবে। হাসিনা এদিন গণ অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের আক্রমণে নিহত বেশ কয়েকজন পুলিশ কর্মীর স্ত্রীদের সঙ্গে কথা বলেন। সেখানেই তিনি হরতালের প্রসঙ্গ টানেন। গত 31শে জানুয়ারি আওয়ামী লীগ ফেব্রুয়ারি মাসব্যাপী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে। সেই কর্মসূচি শুরু হয় 5ই ফেব্রুয়ারি। সেদিন থেকে দফায় দফায় লিফলেট বিলি, দেওয়াল লিখনি সব কর্মসূচি চালায়। এরই মাঝে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অপারেশন ডেলিভার নামে গ্রেপ্তারি অভিযান শুরু করেছে। রবিবার পর্যন্ত সেই অভিযানে 5,000-এরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, আওয়ামী লীগের অভিযোগ, ধৃতদের প্রায় 90-95% তাদের দলের সাধারণ নিরীহ কর্মী সমর্থক। তারা কেউ দেওয়ালে জয় বাংলা লিখেছেন, কেউ জয় হাসিনা, কেউ জয় বঙ্গবন্ধু লিখেছেন। এই সমস্ত অপরাধীদের পুলিশ গ্রেপ্তার করেছে। এভাবে আওয়ামী লীগের আন্দোলনকে ভেস্তে দিতে চাইছে অন্তর্বর্তী সরকার, অভিযোগ শেখ হাসিনার। তিনি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগ আনেন। সেই সঙ্গে দলের নেতা কর্মীদের বলেন, যার পক্ষে যেভাবে সম্ভব এই হরতাল কর্মসূচি সফল করতে হবে। আওয়ামী লীগের একাধিক নেতা জানাচ্ছেন, তারা বিভিন্ন রকম কৌশল নিয়েছেন যাতে এই হরতাল সম্পূর্ণ হয়। তারা মানুষজনকে অনুরোধ করছেন, শুধু দোকানহাট বাজার বন্ধ নয়, কেনাকাটা মঙ্গলবার বয়কট করতে হবে। তাদের বক্তব্য, ইউনূস সরকার যে পরিস্থিতি তৈরি করেছে তাতে মানবাধিকার এবং রাজনৈতিক অধিকার কোনোটা থাকছে না। এই পরিস্থিতিতে সকলকে পাশে নিয়ে আওয়ামী লীগ আন্দোলন করতে চাইছে, আর সে কারণে অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে ইউনূস সরকার। হাসিনা এদিন বারবার ইউনূস সরকারের বিরুদ্ধে সরব হন। বলেন, এটা কেমন সরকার যারা বিচার আইন কোনো কিছুই মানছে না। গণ অভ্যুত্থানের সময় পুলিশ কর্মী ও আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যার ঘটনায় অভিযুক্তদের সরকার যে দায়মুক্তি দিয়েছে, অর্থাৎ তাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না বলে বলছে। হাসিনা সেই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। আরও বলেন, আমি একদিনই দেশে ফিরবই, দেশে ফিরেই অন্যায় অবিচারের বিচার করব, ইউনূস ও তার অনুগতদের কড়াই তুলব এবং যারা আজকে বিচারহীনতার শিকার তাদের প্রত্যেককে বিচার পাইয়ে দেব। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।